সংসদ নির্বাচন ও গণভোটের বাকি মাত্র 11 দিন। তবে ব্যাপক প্রচারণার পরেও গণভোট বিষয়ে স্বচ্ছ ধারণা নেই বরিশালের ৭৯ লাখ ভোটারের বড় একটি অংশের। এমন বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সচেতন মহল ও বিশ্লেষকরা। বরিশাল বিভাগের ৬ জেলার চিত্র মোটামুটি একই রকম। তারা জানেন না গণভোটের হ্যাঁ কিংবা না কোনটিতে সুফল মিলবে। বরিশালের কীর্তনখোলা কিংবা বিষখালীর পার সবখানি নির্বাচনী হাওয়া বইলেও এখানকার জনসাধারণের কাছে ধোঁয়াশা গণভোট। এ অঞ্চলের প্রায় ৮০ লাখ ভোটারের বেশিরভাগেরই এ সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা নেই। আমরা মহিলারা আমরা কি বুঝবো বাজান, আমরা তো বুঝি না বাজান, আমাকে বুঝেই কইতে হবে। পেপার পত্রিকা যা পড়ছি ওইটুকুই আর কি, এর ডেপথ কোনো নলেজ আমার নাই। তো আমি জানি না, আমি এত আপডেট টেকনোলজি ইউজ করে জানতে পারছি না, তাহলে অবশ্যই সাধারণ মানুষের জানার কথা নয়। এটা আরও একটু বিস্তারিত জানানোর মতো ব্যবস্থা করতে হবে। ইতোমধ্যেই গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে। প্রচারণায় রাখছেন না কমতি। তবে প্রান্তিক মানুষের কাছে স্বচ্ছ ধারণা না পৌঁছালে ভোটের মাঠে বিশৃঙ্খলা বা ভুল হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। মানুষ খুব বেশি ডিপলি আসলে ভাবে না, মানুষ ভাবে প্রতিদিনকার যে বিষয়, এবং খুব সহজেই তারা ভুলেও যায় দেশের ক্ষমতায় কোন রাজনৈতিক দল বসবে বা কে প্রধানমন্ত্রী হবে। এইরকম এটা নিয়ে যত আগ্রহ আছে, সংস্কার নিয়ে তত আগ্রহ নেই। আয়োজনটাই আসলে খুব প্রয়োজনীয় না, এবং যে প্রশ্নগুলি করা হয়েছে প্রশ্নগুলি আসলে খুবই জটিল, এবং 4টা প্রশ্ন, সেই প্রশ্নের 2টায় আপনি একমত হতে পারেন, 2টায় দ্বিমত হতে পারেন। সেখানে আপনি কিভাবে হ্যাঁ বা না দিবেন। আমি আগেই বলেছি, আমরা তো বলছি এটা তামাশা, যদিও তামাশা হয়ে গেছে, কিছু করার নেই। এর জন্য আমি সবাইকে বলবো যেন গণভোটে আমরা হ্যাঁ পক্ষে ভোট দিই। যদিও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচনের আগেই গণভোট সম্পর্কে অবগত হতে পারবে সাধারণ মানুষ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ভোট তো 12 তারিখে, এর আগেই আমাদের সব লেভেলে এইটা পৌঁছানো হবে গণভোটের সুবিধা অসুবিধা, এবং তারা তাদের সিদ্ধান্ত ভালো মন্দ বিচার বিবেচনা করে হ্যাঁ অথবা না, যেখানে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে সেখানে তারা দিবে। জাতীয় সংসদ নির্বাচনে ডামাডোল থাকলেও দেশের দক্ষিণাঞ্চলের ভোটারদের একটা বড় অংশ এখনো জানেন না গণভোট বা রেফারেন্ডাম আসলে কি, কেন এবারের ব্যালট বক্সে 2টি ভিন্ন কালারের পেপার থাকবে। রাষ্ট্র সংস্কারের এই চূড়ান্ত মুহূর্তে সাধারণ মানুষকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি সকল ভোটারকে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করা একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।